আসসালামু আলাইকুম। বিগত 15টি বৎসর ধরে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একটি ক্ষমতাধর স্বৈরশাসক যে নিজেকে রাষ্ট্রের সরকার বলে দাবি করত, যে গোষ্ঠীটি রাষ্ট্রের সমস্ত ক্ষমতার ধারক বাহক উৎস সব বলে সর্বোচ্চ ক্ষমতাশালী ভরে সে সাদাতের মতো যারা নিজেরাই হজরত অলি আউলিয়ায় পরিণত হয়েছিল, তাহাজ্জুদ পড়তো অথবা জিকিরে মগ্ন থাকতো, সেই একটি রাজনৈতিক দল, একটি স্বৈর শাসক দেশটাকে সর্বদিক থেকে, রাজনৈতিক দিক থেকে, রাষ্ট্রের কর্মকাণ্ডের দিক থেকে, পররাষ্ট্র নীতিতে থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে, মিডিয়া থেকে প্রতিষ্ঠিত শক্তিশালী একটি বাহিনী তারা গড়ে তুলেছিল, সরকারি বাহিনীকে, পুলিশ বাহিনীকে র্যাব দিয়ে, সর্বময় সর্বক্ষমতা দিয়ে রাষ্ট্রকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এবং সেই পরিণতির বিভিন্ন ভয়াবহতা সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দেশের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষের একটি ঘৃণা, ক্ষোভ, একটি জঙ্গি রাষ্ট্রের পদক দিয়ে প্রচারিত করে একটি জাতিকে যেভাবে গলা চেপে ধরে রেখেছিল, তার থেকে যদিও আমরা মহামুক্তির স্বাদ পেয়েছি 5ই আগস্ট, কিন্তু তাদের সেই কথিত প্রেতাত্মা, কথিত প্রেমিক, কথিত বন্ধু, তারা এখনও সেই সুরেই, সেই পুরানো মিউজিকেই, সেই পুরানো ধারায়, সেই পুরানো ছন্দে একই কথা বোঝাতে চেষ্টা করছে যে শুধু জামাত ইসলামী না, আমলিগজিরা বলতো যে শুধু জামাত ইসলামী না, যে কোনো মুসলিম সম্প্রদায়ের হাতে যাদের সিংহভাগ ক্ষমতা রয়ে গেছে, তেমন একটি দল আসলেও রাষ্ট্র সম্পূর্ণ জঙ্গিবাদে পরিণত হবে এবং দেশ আফগানিস্তান হয়ে যাবে। দেশ নাকি আফগানিস্তান হবে, জঙ্গিবাদে ভরে যাবে, দেশের স্থায়িত্ব, দেশের সার্বভৌম এবং দেশের যে স্বাধিকার, রাষ্ট্রের যে মূল ভিত্তি, যেটা মৌলিক চেতনা, রাষ্ট্রের প্রতিষ্ঠিত হবার পিছনে যে মূল শক্তি, সেটা থেকেও ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এটা কি বলবো, ধর্মনিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা তারা মানুষকে বোঝাতে চেষ্টা করেছে, তারা শুধু একটাই জিনিস বোঝানোর চেষ্টা করেছে, ধর্মনিরপেক্ষতা মানেই মুসলমানরা কথা বলবে না, হিন্দুরা শুধু জয় রাম গাবে, হিন্দুরা শুধু রাম নাম গাবে, হিন্দুরা শুধু কীর্তন করবে এবং মুসলমানেরাও হিন্দুদের পিছনে পার্টিতে বসে চাদরে মুখ ঢেকে সেখানে বসে থাকবে। সেটাই তাদের কাছে ছিল ধর্মনিরপেক্ষতা। বর্তমানে ইদানিং তারা চলে যাওয়ার পরেও এই দেশে কিছু ওই তাদের প্রেতাত্মা, যারা বিএনপির বডি, বিএনপির ভিতরে আমলিগের জিকির, যারা নৌকায় ধ্যানে জ্ঞানে মনে করে, সবচেয়ে মারাত্মক একটি ব্যাধি। আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন, আপনার যদি সেই পাওয়ার থেকে থাকে, দৃষ্টির না, বোধের পাওয়ার অনেক রকমের আছে, আত্মার একটা পাওয়ার থাকে, বিশ্বাসের একটা পাওয়ার থাকে, চোখের একটা পাওয়ার থাকে, দর্শনের একটা পাওয়ার থাকে, ঠিক তেমনি বোধেরও একটা পাওয়ার আছে, যে আপনি ওর ভিতরে কতটুকুন তথ্যের ভিতরে ঢুকে বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করতে পারেন। আপনি যদি সুদূর প্রসারী রকেটের মতো খুব তীক্ষ্ণ জায়গা ভেদ করে ঢোকার মতো বুদ্ধাহান আপনি পর্যবেক্ষণ করে দেখবেন, ইদানিং বিএনপির কতিপয় নেতাদের কণ্ঠস্বরে শুধু এমন একটি ভীতি, এমন একটি হাহাকার কাজ করছে, সেটা বাহির প্রকাশ হয়ে আসছে গর্জন হিসাবে। তাদের ধারণা, আমলিগ যদি না থাকে তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বেন। আমলিগ যদি ক্ষমতায় না থাকে, আমলিগ যদি রাজনীতিতে না থাকে, হায় হায়, এ দেশ টিকবে না, এ দেশ থাকবে না, এ জাতি ধ্বংস হয়ে যাবে। তখন আমলিগের পরে তাদের যে একটি রাষ্ট্র পরিচালনার সুযোগ ছিল, সেটাও হারাবে। আমলিগ না হলে দেশ ভারত নিয়ে নেবে।
কাদের কাছ থেকে সেটা তারা বলছে না, যে তাদের দুর্বলতা, তাদের রাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি বিশ্বাস, তাদের জনগণের প্রতি আস্থা, এই জনগণ যে একটি শক্তিশালী জাতি, একটি যোদ্ধা জাতি, এইটা তারা বিশ্বাস করতে রাজি না। তারা বিশ্বাস করতে রাজি ভারতের অনুকম্পা নিয়ে, ভারতের অনুগ্রহে, ভারতের সাহায্য সহযোগিতায়, ভারতের নরম দৃষ্টিভঙ্গি বা ভারতের পররাষ্ট্র সহানুভূতিশীল নীতি আমাদের উপরে, ভারতের দান দক্ষিণা, পেঁয়াজ, চাল, সব কিছু, মশলা, কাপড়, যন্ত্রপাতি সব কিছু দিয়ে তারা আমাদেরকে খাইয়ে পরে যেন বাঁচিয়ে রেখেছে। তাই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় শাসন করবে, মাঝে মাঝে তারা বিএনপিকে একটু আধটু ক্ষমতায় দিলেও তাদের পিছনে ছায়া হয়ে, শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকবে আওয়ামী লীগ, যাতে তারা অন্তত 5 বছর আবার চালাতে পারে। কত বড় ভয়াবহ চিত্রই বিএনপির ভিতরে ধারণ করছে আপনারা লক্ষ্য করেন। এদের কর্মে কাণ্ডে কেউ কেউ বলেও বলছেও আওয়ামী লীগ ছাড়া তাদের চলবে না, আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া পিছন থেকে তারা রাষ্ট্র ক্ষমতায় যে রাষ্ট্র পরিচালনায় যাওয়ার মতো তাদের সেই জ্ঞান, তাদের সেই দক্ষতা, তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা, রাষ্ট্রের যে পরিচালনার, জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারায় দেশকে যে পরিচালনা করে নিয়ে যাবে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্র নীতি যেটা আছে, বাণিজ্য নীতি, স্বাস্থ্যনীতি যেগুলো আছে, এগুলোর সবচেয়ে পরিপক্ক লোকগুলো আওয়ামী লীগের ভিতরে। বিএনপির ভিতরে এইগুলো নাই। অর্থাৎ বিএনপি দেশ চালাতে হলে তাদের কারো না কারো লাগবে, হয় সরাসরি নেতাদের লাগবে, অথবা তাদের হাতে গড়ে দিয়ে যাওয়া বিএনপির যেসব লোকজন প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে, স্বাস্থ্যে আছে, প্রশাসনে আছে, প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আছে, লাঠিয়াল বাহিনী হিসাবে, পুলিশ খ্যাত হিসাবে যে দেশ তকমা পেয়েছিল, যে পুলিশদের লাঠির জোর, সেই জঙ্গি বানানোর সেই সব নাটকীয় নেতা মনিরুজ্জামান বলেন, হাবিব বলেন, হোটেলের ম্যানেজার খ্যাত, হোটেল খ্যাত হারুন আঙ্কেল বলেন, বা সেই মনোজ এখনও বসে আছে, মনোজ না বনজ, যাদেরকে বিভিন্ন জায়গায় ডিরেক্টরিতে বসিয়ে একটা সুন্দর জঙ্গির একটা শ্বাস এদেশে তৈরি করে রেখেছিলেন, তাদেরই উপকথা, রূপকথা সেই মহানায়কেরা বিএনপির ভিতর দিয়ে আবার যেন ব্যাঙের ছাতার মতো বের হচ্ছে। আফগানিস্তান হওয়া ভাগ্যের ব্যাপার। একটি দেশ বাংলাদেশ যদি আফগানিস্তান হয়, বাঙালিদের সোনার কপাল। আফগানিস্তান একটি যোদ্ধা দেশ। আফগানিস্তান কোরআনে স্বীকৃত, হাদিসে স্বীকৃত একটি মুসলিম জাতি, যে জাতি থেকে ইসলাম বিজয়ের একটি সম্প্রদায়, গোষ্ঠী, খোরাসান এই আফগানিস্তানে অবস্থিত। সেখান থেকে রওনা করবে আজকে যে ইসরায়েলে যেখানে যুদ্ধ হচ্ছে, সেই আকসা উদ্ধারের জন্য, জেরুজালেম উদ্ধারের জন্য। সে সৌভাগ্য কার হবে? বাংলাদেশের এই দালালে পরিপুষ্ট, দালালের জন্মস্থান, দালালদের একটা ফসলের ক্ষেত থেকে সেরকম একটি আফগানিস্তান তৈরি হবে? আমি এত কথা বললাম শুধু একটা কারণে, আপনারা কি জানেন হয়তো, তারপরেও আমি স্মরণ করিয়ে দিই। আফগানিস্তানে গতবার যে বাজেট পেশ হয়েছে, সেকেন্ড বাজেট, আফগান আসার পরে বর্তমান যে আফগানের যে ক্ষমতা, আফগানিস্তানের যারা ক্ষমতায় আছে তারা দ্বিতীয় যে বাজেটটি করেছে, সেখানে একটি স্পষ্টভাবে বার্তা বাজেট আকারে রাষ্ট্রের সংবিধানের ভিতরে ঢুকিয়েছে, এইভাবে যে আফগানিস্তানের কোনো কর্মকর্তা চাকরিতে অনুপ্রবেশকালে এবং অবধি শেষ পর্যন্ত, পেনশন যাবার কাল পর্যন্ত, তার কোনো সন্তান বিদেশে লেখাপড়া এবং তার পরিবারের কেউ বিদেশে লেখাপড়া, স্বাস্থ্য চিকিৎসা, অবৈধভাবে মিথ্যা প্রশ্রয় নিয়ে ভ্রমণ কোথাও যেতে পারবেন না। তাদের সন্তানদেরকে ওই দেশে লেখাপড়া করাতে হবে, ওই দেশে নিজেরা সহ সবাইকে চিকিৎসা করাতে হবে। আফগানিস্তানের তালেবান কোনো নেতা
যারা রাষ্ট্র শাসনের ভিতরে আমাদের যেমন স্থায়ী সরকার স্থানীয় সরকার বলেন, সংসদীয় সরকার বলেন, সংসদের বাইরেও যারা নেতা হিসাবে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী আছেন, টেকনোক্রেটে নিয়ে যারা সরকার ফকিরের মতো জ্ঞানহীন লোক রাজনীতিতে রাখে না, তখন ওই ভাড়া নেয়, বুদ্ধা লোকদের ভাড়া নেয়। যেমন আমলিগের এই যে জব্বার সাহেব ছিলেন, টেকনোলজির এই ইনফরমেশনের ভাড়া খাটায়, এরকমের আরও আরও অনেকেই ছিলেন, উপদেষ্টারা ছিলেন, বিভিন্ন নাটঙ্গি করেঙ্গা এই ধরনের নেতা ছিলেন, এই যে কিবরিয়া টিবরিয়া ছিলেন, আরেকজন সবচেয়ে ভয়ঙ্কর মারা গেলেন, ওনার নাম এখন মুখস্থ নেই, মনে নেই। এই ধরনের যারা রাষ্ট্র ক্ষমতার অন্তর্ভুক্তি হবেন তারা কেউ চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না, তাদের বংশের ভিতরে কেউ শিক্ষা নিতে বাইরে যেতে পারবেন না, তাদের যার যার লোকাল স্থানীয় এলাকায় তাদের সন্তানেরা পড়ালেখা করবে, যার যার লোকাল স্থানে সর্বোচ্চ রাজধানী কাবুলে স্বাস্থ্য চিকিৎসা নিতে পারবেন, এর বাইরে নয়। বাংলাদেশের যারা রাজনীতি করেন, বাংলাদেশের যারা প্রশাসনিক বিসিএস, বিশেষ করে মানে একটু সম্মানের সাথে চাকর যারা, প্রজার সম্মানী চাকর, অসম্মানের সেলুট যারা নিয়ে থাকেন, সম্মানের সেলুট না, অসম্মানের সেলুট, একটু নামি দামি চাকর, যাদেরকে এই বড় পদ দিয়ে বেশি কাজ করার দায়িত্ব হয় অথচ কাজ করে না, কাজ করে হচ্ছে অফিস সহকারীরা, তারা শুধু বসে বসে চা নাস্তা খাবে, ওই এলার ফান্ডের টাকা কিভাবে তুলবে, কিভাবে ভাগ বাটোয়ারা করবে, এইটা নিয়েই ব্যস্ত। তাদেরকে একবার সর্বোচ্চ সচিব পর্যন্ত, বাংলাদেশের কোনো সচিব অন্তত লিস্ট করার যদি বলা হয় যে যত ধরনের সরকারি বিসিএস, 32টা বিসিএস ক্যাডারের থেকে শুরু করে রাজনৈতিক বিগত দিনের আওয়ামী লীগ, বর্তমানে বিএনপি বলেন, জামাতের আছে কিনা আমি জানি না, এদের কার কোন কয়টি সন্তান বিদেশে পড়ালেখা আছে, বিদেশে ব্যবসার সাথে জড়িত আছে, বিদেশে স্বাস্থ্য চিকিৎসার জন্য কয়বার কয়টা দেশে ভ্রমণ করেছে, যদি আপনি একটা লোকও বাদ দিতে পারেন, একটা লোক, তাহলে আমি বলছি এর পরবর্তীতে ভিডিও মোবাইলের সামনে আর বসবো না, এবং আমাকে জুতার মালা কেন যা ইচ্ছে তাই যেভাবে সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক অপমান অবদস্থ করলে আমার কোনো প্রতিক্রিয়া থাকবে না। আফগানিস্তানের একটা টাকাও বাইরে পাচার হওয়ার কোনো সুযোগ নেই, এবং তাদের দেশের যে দিনার বর্তমানে পৃথিবীর ডলারের থেকেও দাম বেশি। আফগানিস্তানের ভয় দেখিয়ে যাদেরকে জুজুর ভয় দেখান, যারা জুজুর ভয় দেখান আওয়ামী লীগের মতো, যে তারা ছাড়া মুসলমানরা ক্ষমতা নিলেও দেশ ধ্বংস হয়ে যাবে, তাদের নীরবে নিশ্চুপে একটি বার্তা দিতে চাই, দেশের জনগণ আফগানিস্তানিদের মতোই হতে চায়, আফগানের নাগরিক হতে চায়, আফগান নাম ধরে নয়, বাংলাদেশের নাম ধরে আফগানের মতো জওয়ানি দুঃসাহসী যুবকে পরিণত হতে চায়, যারা যুদ্ধে সারা পৃথিবীর মানুষ জানে একটি যোদ্ধা জাতি আছে, সেটা হচ্ছে আফগান, একটি সাহসী জাতি আছে, সেটা হচ্ছে আফগান। আপনি কি জানেন, আপনি কি বিশ্বাস করেন, লাদেন যদি আফগানিস্তানে থাকতো মারা যেত না? পাকিস্তানের মুসলমানেরা বেঈমান, মুসলমানদের ভিতরে বেঈমানি আছে, পাকিস্তানের বেঈমানিরা পয়সা খেয়ে লাদেনকে ধরিয়ে দিয়েছে, ইরানের বেঈমান মুসলমানেরা সাদ্দামকে ধরিয়ে দিয়েছে, লিবিয়ার বেঈমান মুসলমানেরা গাদ্দাফিকে ধরিয়ে দিয়েছে, আফগানের কোনো বেঈমানি কোনো নেতাকে তারা কোনো রাষ্ট্রের কারোর হাতে এ পর্যন্ত তুলে দেয়নি, অথচ বারবার মুসলমানদের পক্ষে শীর্ষস্থানীয় নেতাই তৈরি হয়েছে আফগানিস্তান থেকে। তো আমি যেটা বলছিলাম, আফগানিস্তানের যে শাসন পদ্ধতি, অর্থনীতি পদ্ধতি, স্বাস্থ্য পদ্ধতি, তারা একাই নিজেদেরকে নিয়ে একাই লড়ে যাচ্ছে। অতএব ওই যে স্লোগান যেমন হয়েছে, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, বিএনপি যদি এই ধরনের বক্তব্য আবার পেশ করেন, আবার সুর উল্টে যাবে, তোমার সন্তান আমার সন্তান, আফগান আফগান এরকমের স্লোগান চলে আসবে। অতএব ভেবেচিন্তে স্লোগানের পথে আগান। মুসলমানদের ধর্মীয় সভা, বিভিন্ন আলোচনার ভিতরে বিএনপি যেভাবে হাত ঢুকিয়ে দিচ্ছেন, জঙ্গিবাদের কথা বলে আবার সেই পুরানো নামতা পরানোর চেষ্টা করছেন, এর থেকে সরে আসুন, কথা বলুন মুসলমানদের মুসলমানি আকিদায়।
এদেশে যে কতগুলো হিন্দু সম্প্রদায় আছে যারা ভারতে যাবার চলে গেছে এবং এখনও এদেশে থেকেও যাদের বাড়ি ভারতে আছে, আমি জানি অনেক অনেক, প্রায় 60-70 ভাগ। আপনারা যদি বিশ্বাস না করেন আমার এলাকায় আসবেন, আমি আপনার হাত ধরে ঘুরে ঘুরে দেখাই নিয়ে বেড়াবো কাদের বাড়ি ভারতে আছে, অথচ এই দেশে তারা টেন্ডারবাজি করছে, চাকরি করছে, সব কিছু করে, অথচ তাদের বাড়ি ভারতে আছে, সমস্ত কিছু তারা ভারতে প্রতিষ্ঠিত করে নিয়েছে। যারা যাবার তারা যাবে। মুসলমান রাষ্ট্র, আপনারা তো কি বলবো, মদিনার সনদ যদি পড়তেন, দেখতেন, জানতেন, মদিনার সনদে প্রথম লেখা ছিল একজন আরবি যেমন মুসলমানদের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে, একজন ইহুদিও মদিনার সনদে সেই রাষ্ট্রের পুরা নাগরিকদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। একজন ইহুদিও রাষ্ট্রের নাগরিক হয়ে সেই রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করবে। অথচ তখন তো ওই অসাম্প্রদায়িক বলেন বা এইসব ধর্ম নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। ধর্ম নিয়ে প্রশ্ন তারাই উঠাচ্ছে যারা রাজনীতি নিয়ে ব্যবসার ভিতরে একেবারে নিমজ্জিত হয়ে গেছেন। তারা রাষ্ট্রের নাগরিক, সে সর্ব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী, ধর্মের কোনো প্রশ্নই সেখানে থাকে না। তখন রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে দুজনে সমান্তরালভাবে সম্মানের অবস্থান তৈরি করে নেয়, বেছে নেয়। রাষ্ট্র তার নাগরিকদের যেমন সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করে, একজন নাগরিক তার সর্বোচ্চ শক্তি দিয়ে দেশপ্রেমের আখ্যানে আখ্যায়িত হবার চেষ্টা করেন। এই জায়গাগুলোতে অনেক গ্যাপ রয়ে গেছে, অনেক সময়ের প্রয়োজন, আজকে সময় নেই। অতএব জঙ্গিবাদ নয়, রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের মাথার মুকুট। আসসালামু আলাইকুম।